আজ আমি আপনাদের কাছে এঁচোড় রান্না করে দেখাবো। এঁচোড় তো বিভিন্ন ধরনের হয়, এঁচোড় চিংড়ি, রসুন পেঁয়াজ দিয়ে, নিরামিষ, কিন্তু আমি একটা ভিন্ন স্বাদের এঁচোড় রান্না করে তোমাদের দেখাবো। এই যে এঁচোড় সিদ্ধ করে রেখেছি, আলুও সিদ্ধ করে রেখেছি, আলুটা তোমাদের ভাজা পরে দেখাচ্ছি। আগে একটা মিক্সির জার নিলাম, নিয়ে এখানে তিনটে খেজুর দানাগুলো ভেঙে দিয়ে দিলাম। তিনটে না, চারটে খেজুর নিলাম। আচ্ছা, দানাটা ফেলে দিলাম। আচ্ছা, এই নিলাম চারটে আমন বাদাম, 5টা কিশমিশ আর 3টে কাজু বাদাম। এগুলো একটা পেস্ট বানাবে, তাই তো? এইগুলোর সঙ্গে আরো কিছু দিচ্ছি। আচ্ছা, তার সঙ্গে সরু সরু ফালি ফালি করে নারকোল, বেশ এক মুঠো মতন। তার সঙ্গে 4-5 টুকরো সরু সরু আদা। আর যেহেতু এই এঁচোড়েতে এটা একটু মিষ্টি ধরনের করব, নিরামিষ টাইপের হচ্ছে, এই যে 2টো মাত্র কাঁচা লঙ্কা। বেশি কাঁচা লঙ্কা দিলে ঝাল হলে খেতে ভালো লাগবে না। আচ্ছা, হাতটা ধুয়ে নিয়ে এরপরে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দেবো, ওর সঙ্গে অ্যাড করবো হলুদও দেবো, হলুদ, নুন সব কিছু দিয়ে দেবো। আগে এটা পেস্ট করে নিয়ে আসি। এবার মশলাটা আমি এতে দিয়ে দিলাম। এবার কি কি মশলা এতে অ্যাড করছি, যেহেতু নিরামিষ এই জন্য একটু মিষ্টি দিচ্ছি, একটু চিনি দিলাম অল্প করে। আচ্ছা, নুন দিচ্ছি, নুনটা তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে, ঝালও তোমাদের পরিমাণ মতন দেবে। আমরা এঁচোড়ে একটু ঝাল কম খাই, আমরা অন্য জিনিসে ঝাল খুব খাই। আমার এদের বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে একটু এঁচোড়ে ঝালটা কম খায় খেতে। হলুদ দিলাম। এবার ধনের গুঁড়ো দিচ্ছি, হাফ চামচের মতো ধনের গুঁড়ো দিলাম। তার মধ্যে জিরের গুঁড়ো দিচ্ছি। আচ্ছা, এতে এবার একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু বুঝবেন, যদি মনে করেন না এতে হচ্ছে না, তাহলে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমি দিয়ে আগে করে দেখব, যদি আমার ঝালটা হয়ে যায় তাহলে আর দেবো না। আচ্ছা, এইবার এই যে বাটি ধোয়া জলটা এনে রেখেছি, এইবার এইটা দিয়ে মাখবো। অল্প জল দেবে, অল্প জল দিয়ে। এটা আপনারা করে খেতে পারবেন, খুব ভালো খেতে হবে। আমরা আগে একদিন করে খেয়েছি বলে আপনাদের ওই জন্য রেসিপিটা দেখাচ্ছি। আর এটা এত ইজি না, এই যে মাখাটা হয়ে গেল, এরপরে এটা রান্নাই হয়ে গেল, আর কিছু করার নেই। এটাকে এটা 15 মিনিট ভাপে থাকবে, চাপা দিয়ে রেখে দেবো, মশলা টসলাগুলো ঢুকুক, তারপরে আমি আপনাদের সঙ্গে আবার কিছু শেয়ার করব। এটা আপাতত এরকম ম্যারিনেট হয়ে থাকবে। ঠিক আছে। 15 মিনিট মতন ম্যারিনেট হয়ে গেছে। এইবার আমি কড়া বসালাম, এইতে এবার তেল দিয়ে আলুগুলো ভাজবো। দিয়ে দাও তেল। তেলটা হয়ে যাক, এই হয়ে গেছে। এবার আলুগুলো একটু ছেঁকে তুলে নিচ্ছে। আরো আছে। এবার একটু জিরে ফোড়ন দেবো, আর এই টাটকা তেজপাতা ফোড়ন দেবো, শুকনো লঙ্কা ফোড়ন দেবো না, সব জিরে দিয়ে দাও। আর একটু জিরে ফোড়ন দিয়ে ওই তেলের মধ্যে, আর তেল দেবে না। এবার এটা গন্ধ বেরিয়ে গেলে সুন্দর মশলাটা যে হচ্ছে, দেখো জিরেটা ভালো করে হয়ে গেছে। এবার এইটার মধ্যে এইগুলো দিয়ে দিচ্ছে, যে মাখানো মশলাটা ছিল সেটা দিয়ে দেবে। আর কিছুই না এই রেসিপিটাতে। এবার একটু কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিতে হবে, তাই তো? দিয়ে আলুগুলো দিয়ে দিলে আমাদের রেসিপি রেডি। এটা এমনি ঠান্ডা জল দেবেন না, দিলে একটু গরম জল দেবেন। আর আমার তো তোমার ওখানে রেডি করাই রয়েছে মশলার জল রেডি করাই রয়েছে। এইটাতে একটু ধুয়ে মা দিয়ে দিচ্ছি।
দিয়ে দাও ভালো করে। এটা কিন্তু মরা আছে রেখে দেবেন, কারণ যেহেতু আমরা মশলাটাকে আলাদা করে কিছু করলাম না, হ্যাঁ। মাখিয়ে করলাম, যার জন্য এটা কিন্তু দিয়ে দাও জলটা। কম আছে একদম, এটাকে কষিয়ে নিতে হবে। কষিয়ে এর মধ্যে তেল যতক্ষণ না ছাড়বে ততক্ষণ কিন্তু আপনারা দেখবেন একবার একবার করে আর নাড়বেন। ঠিক আছে, এটা মরা আঁচ করা রইল। এই এঁচোড়টাকে খুব একটু অল্প জল দিয়ে বসিয়েছিলাম, এখন মোটামুটি না হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। অল্প একটু ঘি ছড়িয়ে দিয়েছি ওপরে, দেখিয়ে দিই। একটু ঘি, হ্যাঁ একটু ঘি ছড়িয়ে দিয়েছি। আপনারা এই রান্নাটা করে খেতে পারেন আপনাদের যদি ভালো লাগে। আর নিরামিষের দিন কিন্তু হেভি ভালো হবে, ভালো লাগবে। হ্যাঁ, এই রান্না যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।